আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতর ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমার বাবা আসবে, সেজন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে আমার বাবা হলো এখনও এসে পৌঁছায়নি। আমরা সকালবেলা আর কি প্রস্তুতি নিচ্ছিলাম রান্না বান্নার। তো আমি হলো আগের দিন রাতের বেলায় হচ্ছে গরুর মাংস, গরুর বট এগুলো রান্না করে রেখেছি। তো একটু একটু ক্লিপ আপনাদের জন্য রেখেছিলাম। এখানে আমি গরুর মাংসটাকে আর কি হাতে মেখে তারপর হচ্ছে রান্না করব, আর বট রান্না করে রাখবো। আসলে আমাদের এখানে গ্যাসের সমস্যা, তো গ্যাস হচ্ছে সে ভোরে চলে যায় আর রাতের 12টা-1টা বাজে আসে। তো মাংস বট এগুলো রান্না হতে সময় বেশি লাগে। তাই ভাবলাম যে যতই কষ্ট হোক নিজের বাবার জন্য, এত বছর পর বাবা হলো আসতেছে, তাই হচ্ছে আমি এক রাত না হয় নাই ঘুমালাম। বাবারা কত শত রাত, বাবা মা তারা কত শত রাত, কত শত দিন আমাদের জন্য কত রকমের কষ্ট করে, পরিশ্রম করে। আমার বাবা প্রবাসী, তাই হচ্ছে বাবাকে আমরা খুব একটা কাছে পাই না। দেখা যায় 2 বছর 3 বছর 4 বছর পর হচ্ছে 2 মাস 3 মাসের ছুটি পায়। তো এই কয়েকটা দিনই পাই বাবাকে কাছে। সেই বাবার জন্য যদি 1 রাত 2 রাত 3 রাত না ঘুমাই গায়ে বাঁধবে না। কারণ বাবা আমাদের জন্যই, শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের সুখ শান্তি, ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে ত্যাগ করে বছরের পর দিনের পর দিন হচ্ছে সেই প্রবাস জীবন কাটাচ্ছে। তো বাবার জন্য মায়ের জন্য করব না তো কার জন্য করব? এখানে আমার আব্বু বলেছিল যে টাকি মাছ খাবে হচ্ছে শুকনো মরিচ বাটা দিয়ে। তাই আমি হলো এখানে মরিচ ভিজিয়ে রেখেছি, রসুন নিয়ে নিয়েছি, সব কিছুকে বেটে একদম তাজা তাজা হচ্ছে রান্না করব। টাকি মাছটা আর কি ভুনা করব। এই যে আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে মরিচ এগুলো একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমি মাছটাকে মাখা মাখা করে ভুনা করে ফেলবো। তো একটু পেঁয়াজ ভেজে আর কি তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর মাছটা আর কি রান্না করব। আসলে আব্বু হচ্ছে দেশের বাইরে থাকে, বিধায় হচ্ছে পছন্দের যে জিনিসগুলো সেগুলো খেতে পায় না। কারণ এ ধরনের আমাদের দেশি মাছগুলো কিন্তু বাহিরে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু খুব দাম বাহিরে। আর তাছাড়া সারাদিন ডিউটি করে এসে রাতে হচ্ছে এ ধরনের মাছ হচ্ছে কাটা বাটা রান্না করা কিন্তু খুব একটা কষ্টের কাজ। তাই হচ্ছে ইচ্ছে করলেও খেতে পারে না। তো আব্বুকে বলেছিলাম যে কি খেতে চায়, তখন বললো যে টাকি মাছ চচ্চড়ি খাবে। তো আমি হলো এই যে মাছ চচ্চড়ি করতেছি। এটা কিন্তু পরদিন সকালে, আগের দিন রাতে আমি কিন্তু সব বট তারপর হচ্ছে গরুর মাংস এগুলো রান্না করে ফেলেছি। আমার আব্বু হচ্ছে মুরগি খুব একটা খেতে চায় না, মুরগির মাংস আর কি খেতে চায় না, তাই মুরগিটা রান্না করিনি। আর এই তো এটা হচ্ছে আমার আম্মুর রুম। এখন হচ্ছে আব্বু আসতেছে, তো আব্বু আম্মু এই রুমেই থাকবে, সেজন্য নতুন পর্দা, নতুন চাদর সব কিছু নতুন নতুন হলো সুন্দর করে লাগিয়ে গুছিয়ে টিপটপ করে রেখেছি। আমার আব্বু আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, একটু অগোছালো দেখতে পারে না, অগোছালো দেখলে হচ্ছে রাগ হয়। তাই সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কি। আর এই পর্দাগুলোর সঙ্গে ম্যাচিং করে হচ্ছে চাদরটা আনা হয়েছে। কেমন হয়েছে জানাবেন। আমার কাছে তো চাদরটা বেশ ভালো লেগেছে, ক্যামেরা চাইতে সরাসরি দেখতে বেশি সুন্দর চাদরটা। যদিও পুরোপুরি ম্যাচ হয়নি, তারপর অনেকটা কিন্তু সিমিলার হয়েছে চাদর আর পর্দা। তো এই তো বিছিয়ে দিলাম আর পর্দাগুলো লাগিয়ে দিয়েছি আরও 2 দিন আগেই। একটু সাদার ভিতরে রেখেছি আর কি। সাদার ভিতরে রাখলে হচ্ছে সাদা জিনিস হচ্ছে ঘরের শোভা বাড়ায়, ঘরটাকে একটু বড় বড় তারপর হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। যদিও ছোট বাচ্চা কাচ্চা নিয়েও পরিষ্কার রাখা যায় না সাদা জিনিস, তারপর সাদা জিনিস আমার বেশ ভালো লাগে। সাদা পর্দা, চাদর, তারপর হচ্ছে সাদা ড্রেস ভালো লাগে, বাট রাখাটা আর কি মেনটেন করাটা আর কি মুশকিল। এই যে এখানে আমি বট গরম করতেছি, এখানে হচ্ছে আমি টাকি মাছ চচ্চড়ি করে ফেলেছি। আর গরুর গোশটা এখানে নেই, ওটা হচ্ছে আমাদের সিলিন্ডার গ্যাসের উপরে বারান্দায় রয়েছে। আর এই তো অলরেডি কিন্তু চলে এসেছে আমার বাবা, আমার ভাই, আপনাদের ভাইয়া, আমার ছেলে, ওরা 3 জন মিলে হচ্ছে আনতে গিয়েছে এয়ারপোর্টে।
আমরা কেউ যাইনি, মানে আমরা এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। তো এই যে দেখেন সে নানাকে রিসিভ করে এনেছে, এনে সে অস্থির হয়ে গেছে। কার্টুনের ভিতর চকলেট আছে, এখন তাকে চকলেট বের করে দেওয়ার জন্য সে চকলেট খাবে। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो, भेंट भेज सुनो नैनीताल शहर में हो। তো সে তার নানাকে অস্থির করে ফেলে দিয়েছে যে ব্যাগ খুলে দাও, চাবি কই, মানে তালা মারা ছিল, খুলে দাও নানা, খুলে দাও, আমি হচ্ছে চকলেট বের করব। মানে 1 মিনিট যে বসতে দিবে বা স্থিরভাবে কোনো কাজ করবে সেটা সে করতেছে না, সে একবার পাগল হয়ে গেছে চকলেটের জন্য। আর এই তো এই প্রথমবার হচ্ছে বাবা তার বৌমাকে দেখতে পেয়েছে, মানে আমার আব্বু প্রবাসে ছিল যখন আমার ভাইকে বিয়ে করিয়েছি, তো এই প্রথমবার হচ্ছে সরাসরি বৌমাকে দেখতে পেয়েছে। আর এই তো এখানে হচ্ছে আব্বু কি যেন বের করতেছিল, কথা বলতেছিল, ও চাবি বের করতেছিল, এখান থেকে চকলেট বের করবে। তো এই তো চকলেট বের করে দিয়েছে, এখন সেই হলো দেখতেছে যে কি চকলেট এনেছে তার জন্য। আব্বু একে একে বের করে দিচ্ছে সবগুলো। আমি বললাম যে নানাকে আগে রেস্ট করতে দাও, নানা হচ্ছে রেস্ট করে নিক তারপর খুলে দিবে। না, সে শুনবেই না, সে আগে চকলেটই নিবে। আসলে ছোট মানুষ কি আর বুঝে, ওরা যেটা বুঝে সেটাই। আর এই তো এখানে হচ্ছে আব্বুর কাপড় চোপড় রয়েছে, তা আব্বু চকলেট বের করে দিয়ে কাপড় চোপড়গুলো হলো গুছিয়ে রাখলো। আর এই যে দেখেন এখানে কি করতেছে, এখানে হচ্ছে তার মামা হলো চকলেট ধরেছে। চকলেট কেন, মানে তার মামা কেন চকলেট ধরলো সেই দুঃখে সে খাটের নিচে গিয়ে কান্না করতেছে। এই যে দেখেন এখন হচ্ছে আপনাদের ভাইয়া টেনে বের করলো খাটের নিচ থেকে, সে খাটের নিচে চলে গেছে। তার মামা কেন চকলেট ধরলো, এই সব হচ্ছে তার চকলেট, এগুলো সে খাবে। আর এটা হচ্ছে আপনার নারকেলের চকলেট, এগুলো আব্বু বেশিরভাগই আনে, অনেক খেয়েছি, এখন আর আমার খেতে ইচ্ছে করে না এগুলো। আব্বুকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিষেধ করার আগেই হচ্ছে আব্বু কিনে রেখে দিয়েছে আনার জন্য। আর এগুলো হচ্ছে সোমপাপড়ি, আমি ভেবেছিলাম এগুলো লাড্ডু, কারণ গোল গোল তো দেখতে লাড্ডুর মতো আর খুব কালারফুল সুন্দর। তো আমি বলতেছিলাম আম্মুকে একটু দাও তো, টেস্ট করে দেখি এটা কী জিনিস। তো সে আমাকে দিবে না, তার বাবাকে দিবে। তো ওর বাবা আবার বলতেছে আম্মুকে একটু দাও, আম্মু টেস্ট করে দেখুক যে এটা কী। তো আমি একটু খেয়ে দেখলাম যে এটা হচ্ছে সোমপাপড়ি, আমরা যে এটা খাই আর কি, আমাদের দেশে পাওয়া যায় হচ্ছে মানে ক্রিম কালারেরটা আর হচ্ছে বাটিতে, বাট এইভাবে মানে আমি প্রথম দেখলাম। তো আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম যে কীরকম খেতে, বললো মজা আছে খেতে। তা আমি একটু খেলাম, আপনাদের ভাইয়াকে একটু দিলাম খাওয়ার জন্য। মানে সুন্দর হাওয়াই মিঠাইয়ের মতন কালার, বেশ কয়েকটা কালারের এক প্যাকেটই ছিল, বেশি আনেনি। এবার হচ্ছে আমাদের বাড়ির কাজ ধরার কারণে হচ্ছে আব্বু মানে সব জিনিসই খুব কম কম মানে সীমিত পরিমাণে এনেছে, কারণ বাড়ির কাজে অনেক টাকা পয়সা হচ্ছে লাগতেছে বা যাচ্ছে। আর আমরাও নিষেধ করেছি যেন কোনো কিছু এক্সট্রাভাবে কোনো কিছু না আনে। এটার ভিতরে এনেছে হচ্ছে আমাদের আগের ব্লেন্ডারটা একটু সমস্যা করতেছিল, তো একটা ব্লেন্ডার এনেছে, একটা রাইস কুকার এনেছে। তো আব্বু বললো যে এই কার্টুনটা নাকি খুব জোরে ফেলেছে প্লেন থেকে, যার ফলে কিছু একটা ভেঙেছে মনে হয়, সেটা চেক করার জন্যই আর কি ইমিডিয়েটলি খোলা হলো কার্টুনটা। কারণ কার্টুন হচ্ছে ছিঁড়ে গেছে ভেঙে। তো আব্বু ভেবেছে হয়তো রাইস কুকার, না হলে হচ্ছে হয়তো বা আপনার ব্লেন্ডার, এই দুইটার হচ্ছে কিছু একটা হয়েছে। তো দেখলো যে ওই দুইটা মোটামুটি আছে, ওগুলো ক্ষতি হয়েছে। কিন্তু এই যে আব্বু হচ্ছে একটা ফুলদানি মানে ফ্লাওয়ার ভাস এনেছিল, সেই ফ্লাওয়ার ভাসটা হচ্ছে ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে, কাচের ছিল, তাই আর কি অবস্থা হয়েছে। মানে প্লেন থেকে নামানোর পরে তো জিনিস হচ্ছে ছুঁড়ে টুড়ে মারে, যার কারণে হচ্ছে ভেঙে যায়। তো ব্লেন্ডার তারপর রাইস কুকার এগুলো এরকম প্যাকেট করাই ছিল। তারপরে হচ্ছে যদিও আমাদের ব্লেন্ডারটার কোনো সমস্যা হয়নি, বাট হচ্ছে রাইস কুকারটা কয়েক জায়গা দিয়ে হচ্ছে ট্যাপ খেয়ে গেছে, মানে চাপ লেগে ট্যাপ হয়ে গেছে 2-3 জায়গা দিয়ে। আর এটা হলো একটা বক্স, খুব সুন্দর। তা আমি দেখতেছিলাম এটার ভিতরে কি আছে, দেখলাম যে এটার ভিতরে হচ্ছে আপনার
তিলের বিস্কিট আর কি। এই যে দেখেন খুব সুন্দর দেখতে। আমি ভেবেছি হয়তো বা কটকটির মতো কটকটি টাইপ কিছু হবে, পরে দেখলাম যে না, এগুলো হচ্ছে বিস্কিট, তিলের বিস্কিট, বাদাম আর তিল দিয়ে আর কি ভাজা হয়েছে। সুন্দর দেখতে, খেতে মোটামুটি ভালোই, আমি টেস্ট করে দেখেছিলাম। প্রবাস থেকে মানুষ যখন জিনিসপত্র নিয়ে আসে খুব কষ্ট করে, তারা হচ্ছে নিজেদের কষ্টে উপার্জনের টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিজের স্বজনদের কাছে নিয়ে আসে, কিন্তু বাহিরের দেশ থেকে ভালোই আসে, কিন্তু আমাদের দেশে এয়ারপোর্টে হচ্ছে মানে এরকম অবস্থা করে যে যে জিনিসটা যত্ন করে তারা এত দূর থেকে আনলো বয়ে, সেই জিনিসটা নিজের দেশে এসেই নষ্ট হয়ে যায়। তো আমাদেরও সেম সমস্যা হলো। আব্বু বললো বাহির থেকে যখন এনেছে তখন কোনো সমস্যা হয়নি, বাট বাংলাদেশ এয়ারপোর্টে যখন এসেছে তখনই হচ্ছে জিনিসটাকে এরকম নষ্ট করেছে। আসলে এগুলো ঠিক না। তারা হচ্ছে তাদের কষ্টে উপার্জিত পয়সা দিয়ে জিনিসগুলো আনে। এর আগেও কয়েকটা নিউজে দেখলাম স্বর্ণ নিয়ে গেছে, মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, মানে কী যে একটা পরিস্থিতি। তারা এত কষ্ট করে জিনিসগুলো আনে, সেগুলো সেফলি হচ্ছে বাসা পর্যন্ত আনতে পারে না, তার আগে এরকম চুরি চামারি হয়ে যায়। তো এটা ছিল পরদিন সকালের ভিডিও। আমি হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর সকাল সকাল হলো একটু চা বানাচ্ছিলাম। আসলে সকালে নাস্তা বানানোর আগে হচ্ছে একটু চা বিস্কিট এগুলো খাওয়া হয় আর কি, কারণ নাস্তা বানাতে একটু সময় লাগে, দেরি হয়ে যায়, তাই হচ্ছে চা বিস্কিট খেয়ে দেন হচ্ছে একটু নিরিবিলি নাস্তা বানানো। এখানে হচ্ছে নাস্তার পাশাপাশি দুপুরের রান্নার জন্য হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে আর কি। নাস্তা বানানোর পরে হচ্ছে দুপুরের রান্নাটা করে ফেলবো। আর এই তো আমার এদিকে কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে। আসলে চা হচ্ছে এমন একটা জিনিস, যাদের আর কি চায়ের নেশা তারা হচ্ছে চা ছাড়া চলতেই পারে না। যদিও আমার খুব একটা নেশা টেশা নেই চায়ের প্রতি, কিন্তু হচ্ছে আমাদের বাসার অন্যান্যরা মোটামুটি চা ভালোবাসে, আর যেমন আপনাদের ভাইয়া চা খেতে ভালোবাসে। এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিওতে। তো আমার ভিডিওর কোথাও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।